হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আগামী 15 দিন আপনাদের কেরিয়ারের জায়গাটা কেমন থাকতে চলেছে এবং আপনাদের লাভ লাইফ, আপনাদের প্রেমজ জীবনের জায়গাটা কেমন থাকতে চলেছে সেটাই দেখব। 3টে পাইল রেখেছি, মান্থ ওয়াইজ রেখেছি। আপনারা আপনাদের জন্ম মাস অনুযায়ী পাইল সিলেক্ট করে নেবেন, অথবা যদি স্টিকার দেখে ভালো লাগছে স্টিকারের কালার, তো সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করতে পারেন। পাইল ওয়ানেই যে মান্থগুলো আছে সেগুলো হচ্ছে ফেব্রুয়ারি, মে, অগস্ট, নভেম্বর, এবং পাইল টুতে যে মান্থগুলো আছে সেগুলো হচ্ছে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। পাইল থ্রিতে যে মান্থগুলো আছে সেগুলো হচ্ছে জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর। স্টিকারগুলোও দেখিয়ে দিচ্ছি। পাইল ওয়ানে আছে একটা পিঙ্ক কালারের স্টিকার, পাইল টুতে আছে ইয়েলো রঙের স্টিকার, পাইল থ্রিতে আছে রেড কালারের স্টিকার। যদি ভালো লাগছে আপনারা ইনটিউশন দ্বারাও সিলেক্ট করতে পারেন। আপনাদের মন চাইছে স্টিকার দেখে সিলেক্ট করতে, তো আপনারা সেরকমভাবেও চাইলে সিলেক্ট করতে পারেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। সবটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে, কারণ এটা একটা জেনারেল রিডিং। তো ওপেন মাইন্ডের সাথে দেখুন, আর আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের একটু কারেন্ট এনার্জি কী আছে। পোর্টাল, এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি যেটা এসছে, নিউ বিগিনিংসে একটা এনার্জি এসছে। কিছু একটা নতুন করে শুরু করতে চাইছেন বা নিজের মধ্যে কোনো চেঞ্জেস আনতে চাইছেন, কোনো অ্যাকশন নিতে চাইছেন। একটা দ্রুত অ্যাকশন নেওয়া, একটা ছুটে যাওয়া, একটা রিস্ক নেওয়ার এনার্জি আছে। এবং এখানে 1 নাম্বার কার্ডটাও এসছে। কিছু ক্ল্যারিটি আপনি পেয়েছেন, আপনার মধ্যে কনফিডেন্ট বিল্ড হয়েছে, আপনি ক্ল্যারিটি পেয়েছেন। আপনার মাইন্ডের মধ্যে ওভার থিঙ্কিং ছিল, আপনি ডিসিশন নিতে পারতেন না, সেই জায়গায় আপনি মাইন্ডকে কন্ট্রোল করছেন, আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করতে পারছেন। মানে মাইন্ডকে কন্ট্রোল করা, ভালো ভালো পজিটিভ ভাবনা চিন্তা করা, সেগুলো আপনি করতে পারছেন। নিজের মধ্যে একটা বদল আনবার চেষ্টা করছেন, সেই এফোর্টটা আপনার আছে। অলরেডি ছোট ছোট বদল আপনি কিছু কিছু জায়গায় করেছেন, কিছু নিউ বিগিনিংস করেছেন, কিছু ক্ল্যারিটি পেয়েছেন, তার উপর বেস করে কিছু অ্যাকশন নেওয়া বা কিছু করছেন, কেরিয়ার সূত্রে কিছু করছেন। একটা মুভমেন্টের জায়গাও দেখতে পাচ্ছি, একটা স্থান থেকে আপনি অন্য স্থানে যাচ্ছেন, কেরিয়ার সূত্রে হতে পারে, বা কোথাও ট্রাভেল করছেন নিজের মানসিক শান্তির জন্য, সেটাও হতে পারে। একটা মুভমেন্ট এখানে কিন্তু আছে। কেউ কেউ নিজেকে বদলাতে চাইছেন, নিজেকে ভালো রাখতে চাইছেন, তার জন্য চেঞ্জেস আনবার চেষ্টা করছেন। আর কেউ কেউ এখানে কেরিয়ার, ফিনান্সিয়াল জায়গাটাকে আরেকটু বেটার করবার জন্য, আপনারা আরেকটু স্টেবিলিটি পাওয়ার জন্য, কেরিয়ারের জন্য কিছু চেঞ্জেস আনছেন বা মুভ করছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। তো এই এনার্জিটা মোট কথা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো পোর্টালের এনার্জি, নিউ গেট ওপেন হওয়ার নিউ এনার্জি, একটা নতুন এনার্জি, নতুন উদ্যম আপনার মধ্যে আছে। নিউ বিগিনিংস আপনি করেছেন এবং উইংস অফ লাইট আপনি মুভ করছেন। আপনি আগের তুলনায় হালকা আছেন, ওভার থিঙ্কিং আপনার কমেছে, অ্যাকশন ওরিয়েন্টেড, একটা কনফিডেন্ট, একটা ইচ্ছা আগ্রহের জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। সেই এনার্জিটা খুব হাই আছে। কোনো কিছু শেখার ইচ্ছা আগ্রহ বা করার প্রতি ইচ্ছা আগ্রহ, লেজিনেস, ল্যাথার্জি যদি ছিল তো সেটাকে আপনি ওভারকাম করেছেন। এই এনার্জিটাই আমি মেনলি এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, সরিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, তো চলুন দেখে নেওয়া যাক আগামী 15 ডেজে আপনাদের প্রেমজ জীবনের জায়গাটা কীরকম কী থাকতে চলেছে।
এখানে আপনার প্রেমজ জীবনের জায়গায় যদি বলি কী মানে কীরকম কী থাকতে চলেছে, নিজের উপর কাজ করছেন। প্রেমজ জীবন যদি বলি, আপনি নিজেকে ভালোবাসতে চাইছেন, নিজের সাথে একটা প্রেমজ বন্ধনকে সবচেয়ে ভালোভাবে ক্রিয়েট করবার চেষ্টা করছেন। এই প্রেমজ সম্পর্কটা অন্য কেউ বলবো না, অন্য কেউ হতে পারে, অন্য কেউ থাকতে পারে, তার সাথে সম্পর্কটাকে ঠিকঠাক হয়তো করতে চাইছেন, তার প্রতি অ্যাকশান নিচ্ছেন, সম্পর্কের মধ্যে আরও যাতে আপনাদের সম্পর্কটা বেটার হয়, আরও বন্ধুত্ব সুন্দর হয়। সম্পর্কের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, বিশ্বাস, সম্মান, এগুলোকে হয়তো আপনি আর একটু দৃঢ় করতে চাইছেন, তো সেই জায়গাটা থাকতে পারে। বাট তার বাইরে গিয়ে আমি যদি বলি, একটা এনার্জি যেটা খুব হাই আছে, সেটা হচ্ছে আপনি নিজের সাথে নিজের বন্ধনটাকে স্ট্রং করছেন, নিজেকে ভালো রাখতে চাইছেন, নিজেকে ভালো রাখবেন, সেই এনার্জিটা এখানে খুব হাইলাইট হচ্ছে। 1 to 2 1, আপনি এমন কিছু কাজ করতে চাইছেন, এমন কিছু দিতে চাইছেন, আপনি রিসিভিং এনার্জির তুলনায় গিভিং এনার্জিতে আছেন, নিজেকে ভালো রাখতে, নিজেকে যত্ন করতে এবং মানুষকে আনকন্ডিশনালি ভালোবাসা স্প্রেড করতে চাইছেন। এবং দেখুন 1 to 2 1, আপনি যেটা দিচ্ছেন তার তুলনায় আপনি বেশি পাবেন। কোনো আশা না করে কিছু দিলে আমরা বেশি পাই, আশা না করলেই আমাদের আশাটা পূরণ হয়ে যায়। তো এরকম একটা কনসেপ্ট আপনার মাইন্ডে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে ট্রেন হয়ে গেছে। তো কোথাও না কোথাও আপনার মাইন্ডে আছে, আমি যদি আশা না করে মানুষকে দিই, তাহলে মানুষের কাছ থেকে আমি ভালোবাসা নিশ্চয়ই পাবো, এবং যা দিচ্ছি এখন না পেলেও রিটার্নে হয়তো এখন পাবো না, কিন্তু একটা সময় পরে গিয়ে তার তুলনায় দ্বিগুণ পাবো। তো আপনি দিচ্ছেন, কাজ করছেন, আনকন্ডিশনালি আপনি ভালোবাসা স্প্রেড করছেন, এবং পরবর্তী দিনে, এখন না পেলেও পরবর্তী দিনে কোনো না কোনো মানুষ এসে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, বা ডিভাইনের সাপোর্ট আপনি পাবেন, এই ভেবে আপনি নিজের উপর কাজ করছেন এবং মানুষকে ভালোবাসছেন, সেই একটা জায়গা দেখতে পাচ্ছি। টেক কেয়ার অফ ইউর ইনার পিস, আপনি নিজেকে সিলেক্ট করছেন। আগামী 15 ডেজে আপনার নিজের সাথে নিজের সম্পর্কটা গাঢ় হচ্ছে, নিজেকে দেওয়া কথাগুলো আপনি রাখবার চেষ্টা করবেন, নিজে ভালো থাকবার চেষ্টা করবেন, এবং নিজের কেয়ারটা আপনি নিজে করবেন। মেন্টাল পিসটাকে আপনি সিলেক্ট করবেন, ওভার থিঙ্কিং আপনার কম থাকবে, ঠিক আছে? উল্টোপাল্টা ভাবা বা পাস্ট লাইফ নিয়ে পড়ে থাকা, বা ফিউচার, আমরা তো ফিউচার নিয়েও পড়ে থাকি, যে কি করলে কি হবে না হবে, আদৌ কি হবে, ভবিষ্যৎটা নিয়েও কিন্তু আমরা যথেষ্ট চিন্তিত থাকি। তো সেই চিন্তামুক্ত এবং ভাবনা শূন্য, এই দুটো স্টেজেই আপনি না থেকে বর্তমানে বাঁচবেন, নিজেকে ভালো রাখবেন, নিজের পিসটা নিজে সিলেক্ট করবেন। একটু ট্রাভেলও করতে পারেন। আপনার এখানে এমটি কাপের এনার্জি দেখতে পাচ্ছি। ইমোশনসটাকে হয়তো কখনো আপনি ইমোশনসটা ওভারফ্লো হতো, কখনো আপনি ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকতেন, তো সেই জায়গায় একটা ব্যালেন্স আসছে। কাপটাকে আপনি ভর্তি করছেন, যে কাপটা শূন্য অবস্থায় ছিল সেই কাপটাকে আপনি জল দিয়ে ভর্তি করছেন, বাট ওভারফ্লো হতে দিচ্ছেন না। ইমোশনসটা আপনার মধ্যে আছে কিন্তু ওভারফ্লো হচ্ছে না, এবং একদম স্থির, একদম ব্যালেন্স ওয়েতে আছে। তো সেই এনার্জি দেখতে পাচ্ছি। একটা সানসেটেরও এনার্জি দেখতে পাচ্ছি, এটা আমাকে সানসেটের এনার্জি দিচ্ছে। যতই সূর্য অস্ত যাক না কেন, আপনি ঠিক আপনার জীবনকে আলোয় ভরিয়ে দেবেন, আপনি ঠিক ভালো থাকার রাস্তাটা খুঁজে নেবেন, এরকম একটা আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে জন্মাচ্ছে। তো সেটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আই লাভ ইউর কার্ড এসছে। আপনি কাউকে প্রপোজ করতে পারেন, হয়তো কারোর কাছে যেতে চাইছেন, কারোর সাথে সম্পর্কটাকে আরেকটু গাঢ়, আরেকটু দৃঢ় করতে চাইছেন। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি আপনি আপনার মানুষটার কাছে যাচ্ছেন, আপনি তাকে কমিটমেন্ট দিচ্ছেন, তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, বা কাউকে প্রপোজ করছেন। যদি এতদিন ভাবছিলেন যে প্রপোজ করবেন কিন্তু করে উঠতে পারছিলেন না, তো সেই জায়গায় প্রপোজ করছেন, তার সাথে কোথাও ঘুরছেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, এটা হতে পারে কিছু মানুষের জন্য। আর কিছু মানুষের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, আই লাভ ইউ কার্ডটা আমি যেটা ফিল করতে পাচ্ছি, তো আপনারা না নিজেরাই নিজেকে ভালোবাসবেন, যে এখন আমি নিজেকে ভালোবাসি, যখন ডিভাইন দেবে তখন আমার জীবনে রাইট পার্টনার চলে আসবে। তো এখন পার্টনারকে না খুঁজে, পার্টনারের কাছে না গিয়ে নিজেকে একটু সময় দিই। তো সেই জায়গাটা বা সেই এনার্জিটাও কিন্তু আগামী 15 ডেজ থাকবে। আপনি নিজেকে সময় দেবেন, নিজেকে ভালো রাখবেন। আর
কিছু কিছু জায়গায় এখানে এই পাইলে যারা আছেন, আপনাদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে খানিকটা আপনি যত্নও করতে চাইছেন। এটা নয় যে সম্পর্কটা চাইছেন না, সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে চলে আসতে চাইছেন, ব্যাপারটা এরকম নয়। সম্পর্কটাকেও আপনি প্রায়োরিটি দিচ্ছেন, সম্পর্কটাকেও আপনি যত্ন করতে চাইছেন, কিন্তু সম্পর্কের তুলনায় আপনি একটু নিজেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, নিজেকে একটু ভালো রাখবার জন্য নিজেকে ভালোবাসছেন। তো সেই এনার্জিটা একটু বেশি হাইলাইট এখানে হচ্ছে। ইনভাইট ইওর টুইন ফ্লেম, কেউ কেউ এখানে যাদের কোনো পার্টনার নেই, তো কারো কারো এখানে ম্যারেজের জন্য দেখাশোনা হতে পারে, বা ম্যারেজ করবেন এরকম আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আর কেউ কেউ এখানে ম্যারেজ হয়তো এক্ষুনি করবেন না, কিন্তু পরবর্তী দিনে 1 বছর 2 বছর পরে গিয়ে আপনি ম্যারেজ করবেন। তো সেই জন্য বিবাহের আগে নিজেকে একটু হিল করে নেওয়া, একটু ব্যালেন্স এনার্জিতে আসা, আর একটু নিজেকে যোগ্য করে তোলা, সেই এনার্জিটা ক্রিয়েট করবার, বা নিজের মধ্যে কি কি খারাপ আছে সেই খারাপ গুণগুলোকে শুধরে নিয়ে নিজেকে আরেকটু পরিপূর্ণ, আরেকটু ভালো এনার্জিতে বিল্ড করবার আপনি কিন্তু চেষ্টায় থাকবেন এই 15 দিনে। তো সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ক্রিয়েট চেঞ্জেস, নিজের জীবনকে বদলানো, নিজেকে বদলানোর উপর আপনি কাজ করবেন, যাতে আপনি নিজেকে বদলে যে হাই ভাইব্রেশনাল এনার্জিতে থাকবেন, সেই এনার্জির উপর, মানে আপনি নিজেকে বদলে যেরকম এনার্জিতে থাকবেন সেরকম পার্টনারকেই আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। তো সেই, যাতে আপনি যোগ্য ব্যক্তিকে অ্যাট্রাক্ট করতে পারেন, সেই মনোভাবটা নিয়ে আপনি নিজেকে পরিবর্তন করছেন, আরেকটু হাই ভাইব্রেশনাল এনার্জিতে উঠবার, আরেকটু নিজেকে হিল করবার চেষ্টা করছেন, সেই এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনাদের কেরিয়ারের জায়গাটা কীরকম কি থাকতে চলেছে? এখান থেকে যে এনার্জিটা দেখতে পাচ্ছি কেরিয়ার ওয়াইজ, খারাপ কিছু থাকবে না, আর খুব ভালো কিছুও যাবে না। হতাশায় ডুবেছিলেন, কেরিয়ারে ডেভেলপমেন্ট ছিল না, বা অনেক ক্ষেত্রে এখানে এই পাইলে অনেকে থাকতে পারেন যাদের প্রচুর দেনা হয়ে গেছিলো, ধার নিয়েছিলেন এখান থেকে সেখান থেকে, ধার মেটাতে পারছিলেন না, সবার থেকে লুকিয়ে আড়ালে ছিলেন, সবাই আপনাকে দেখলে পরেই আপনাকে ধার চাইতো, যে তুই ধার নিয়েছিস, আমার টাকাটা দি, আমার টাকাটা দি। তো এই জন্য আপনি লোকের সামনে আসতে পারতেন না, নিজেকে লুকিয়ে, নিজেকে গুটিয়ে রাখতে চাইতেন। তো সেই হতাশাগুলো আপনার জীবন থেকে কাটছে, আপনি মানুষের সামনে আসছেন, আপনার মধ্যে একটা ক্ল্যারিটি আসছে কি করতে হবে, কি না করতে হবে, কিভাবে মানুষের টাকা আমি ধার নিয়েছি সেই টাকাগুলো শোধ করতে হবে। তো সেই এনার্জিতে আপনি আসছেন, আপনি কাজ করছেন। আপনার যদি কিছু টাকা ধার নিয়েছিলেন এখান থেকে সেখান থেকে, সেই ধার নেওয়া টাকাগুলো আপনি শোধ করছেন, সেই এনার্জি এখানে আছে। আর যারা টাকা ধার নেননি, কিন্তু তাও কেরিয়ারে আপনি তেমন ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছিলেন না, কেরিয়ারে মন দিতে পারছিলেন না, একটা কনফিউশন স্টেট অফ মাইন্ডে আপনি ছিলেন। তো সেই জায়গা থেকে আপনার কনফিউশন দূর হচ্ছে, আপনাকে কিভাবে এগোতে হবে, কোন ধরনের কেরিয়ারকে সিলেক্ট করতে হবে, বা কোন কোন জায়গায় কোন ধরনের জব আপনি করবেন, কোথায় কোথায় ইন্টারভিউ দেবেন, সেই সব ক্ল্যারিটি পাচ্ছেন, সেই হতাশা থেকে বেরিয়ে আসছেন। এবং মিস্টিসিজমের কার্ড, ঘরে বন্দি না থেকে কাজকর্মকে বাতিল রেখে আপনি যদি ঘরে বসেছিলেন, তো সেই জায়গা থেকে একটা এখানে গসিপের এনার্জি, আপনি মানুষের সাথে মিশছেন, কথা বলছেন, সোশ্যালাইজেশনে এনার্জি দেখতে পাচ্ছি। আপনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, আপনি জব পাচ্ছেন 15 দিনের মধ্যে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়া, জবের ক্ষেত্রে ইন্টারভিউ দিয়ে আপনি সিলেক্ট হচ্ছেন, এরকম জায়গা। এবং এনলাইটমেন্টের কার্ড, কারোর সান্নিধ্যে এসে কোনো মানুষের অধীনে আপনি ভালো একটা জায়গায় কাজ পাচ্ছেন, যেখান থেকে আপনি অনেক কিছু কাজ শিখতে পারবেন, আপনার অভিজ্ঞতা বাড়বে, এক্সপিরিয়েন্স হবে। তো সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, ভালো জায়গায় একটা জায়গায় আপনি জব পাচ্ছেন, এবং কতখানি আপনি স্যালারি পাবেন, কতখানি হাই পজিশন পাবেন, সেটা আমি এখানে বলতে পারছি না, সেরকম কোনো এনার্জি এখানে নেই। বাট এমন কোনো জায়গায় আপনি চাকরি পেতে পারেন যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার এক্সপিরিয়েন্স অনেক বাড়বে।
আপনি ছোট থেকে বড় হতে কিভাবে হয়, কিভাবে কাজ শিখতে হয়, কাজকে কতটুকু গুছিয়ে করতে হয়, সেই সেই জায়গাটা আপনি শিখতে পারবেন। এবং আপনার বস, আপনার গুরুর হাত ধরে আপনি শিখবেন, সে আপনাকে খুব ভালোভাবে শেখাবে, মানে ট্রেন করবে, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আর কিছু কিছু মানুষজন এই 15 দিনে এনার্জিতে কোথাও কোনো কোর্সে জয়েন হতে পারেন, কোনো ছোটোখাটো কোর্স করতে পারেন, বা কোথাও কোনো ট্রেনিং নিচ্ছেন, ট্রেনিংয়ের একটা এনার্জি আছে, নিজেকে ট্রেন করছেন, কোথাও কোনো কিছুতে আপনি ট্রেনিং নিচ্ছেন নিজেকে ডেভেলপমেন্টের জন্য, যেটা পরবর্তী দিনে আপনাকে কেরিয়ারের জায়গা ভালো সাকসেস এনে দিতে পারে। তো এরকম কিছু ট্রেনিং আপনি নিচ্ছেন 15 দিনের মধ্যে, সেই জায়গাটাও দেখতে পাচ্ছি। হতাশা আপনার কাটবে, কনফিউশন মাইন্ড যদি ছিল, আপনি ক্ল্যারিটিতে এসে পৌঁছবেন, কি করতে হবে, কতটুকু করতে হবে, সেই আইডিয়াগুলো আপনার মাথায় চলে আসবে। এবং ওই গৃহবন্দী থেকে বা কাজকর্মকে বাদ দিয়ে আপনি শুধু বসে বসে ওভার থিঙ্কিং করছিলেন, তেমন কাজ করছিলেন না, বা কাজ করলেও মনোযোগ ছিল না, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনার মনোযোগ থাকবে, আপনি মিশবেন, কথা বলবেন, কাজ করবেন, আপনার গ্রোথ হবে। 15 দিনে আমি গ্রোথ দেখতে পাচ্ছি, হিউজ কিছু না, গ্রোথ থাকবে না 15 দিনে, তো হিউজ গ্রোথ হয় না, তো হিউজ গ্রোথের কথা আমি বলবো না, বাট আপনার ভালো থাকবে, মোটামুটি একটা গ্রোথের জায়গা, আগের তুলনায় আপনি এগোচ্ছেন, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটা সরিয়ে দিচ্ছি। কি গাইড করছে ডিভাইন, আপনাদের গাইডেন্স দিচ্ছে এই 15 দিনের জন্য, চলুন দেখে নেওয়া যাক। কিং অফ সোর্স, আচ্ছা, আপনি কোথাও পাড়ি দেবেন, 6 অফ ওয়ান্স, কোথাও পাড়ি দিচ্ছেন, কোথাও যাচ্ছেন, নিজের ভালো কিছুর জন্য, নিজের শান্তিটাকে সিলেক্ট করছেন, বা নিজের কেরিয়ারের জন্য, নিজের কেরিয়ারটাকে আরেকটু স্টেবল হওয়ার জন্য, বা ফিনান্সিয়ালি নিজেকে স্টেবল করবার জন্য আপনি ভালো কিছুর উদ্দেশ্যে কোথাও পাড়ি দিচ্ছেন, কোথাও যাচ্ছেন, কোথাও কোনো একটা জায়গায় মুভ করছেন। এবং দ্য চ্যারিয়াটের কার্ড, অ্যাকশন, ঠিক আছে, কোথাও মুভমেন্ট, মুভ করবার জায়গা, এবং সাকসেসের আশায় আপনি এগোচ্ছেন। একটা ডিসিশন নিয়ে কোথায় যেতে হবে, কোন পথ ধরে চলতে হবে, সেই ডিসিশনটা নিয়ে আপনি এগোচ্ছেন। আপনি আপনার জীবনে যে যে প্রবলেমগুলো ফেস করেছেন, সেই প্রবলেমগুলোকে কাটানোর জন্য আপনি এগোচ্ছেন, নিজেকে ভালো রাখার জন্য এগোচ্ছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। কিং অফ সোর্স, এখানে প্রচুর বইপত্র দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা সোর্সের এনার্জি, কিছু ক্ল্যারিটি আসবে আপনার মাথায়, আপনি কিছু শিখবেন, আপনার বুদ্ধি খুলে যাবে, এরকম একটা এনার্জি। এবং হ্যাঁ, অভিজ্ঞতা বাড়ছে, আপনি কিছু শিখছেন, পুঁথিগত বিদ্যা বা বাস্তবিক বিদ্যা, বাস্তব থেকে আমরা অনেক বেশি শিখি, বই পড়ার তুলনায় বাস্তবটা আমাদের অনেক বেশি শেখায়। তো বাস্তবিক জ্ঞান সঞ্চয় করছেন, বাস্তবিক বুদ্ধিকে অ্যাপ্লাই করছেন নিজের জীবনে, আপনার বুদ্ধি খুলে যাচ্ছে, আপনি সুন্দর করে বুদ্ধির বশে কোনো একটা ডিসিশন নিচ্ছেন, খুব সুন্দর করে কথা বলছেন, ম্যাচিওর এনার্জি থেকে ডিল করছেন। এবং কিংয়ের এনার্জি একটা বেশ ভালো একটা কিংয়ের এনার্জি, তো তো খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা বসি এনার্জি এবং ম্যাচিওর এনার্জি, এটা আপনার মধ্যে থাকবে। আপনি কোনো ইম্যাচিওর কাজ এই 15 ডেজে করবেন না, একটু ম্যাচিউরিটির সাথে সবটা ডিল করবেন, সব কিছু বুঝে শুনে পদক্ষেপ নেবেন, খুব ধৈর্য ধরে কাজ করবেন। সোর্সের এনার্জি আছে, সোর্সের এনার্জি ধৈর্য বলে না, খুব ফাস্ট এনার্জিকে বোঝায়। ফাস্ট এনার্জি দেখতে পাচ্ছি, আপনি খুব ফাস্ট কোনো অ্যাকশন নিচ্ছেন, বাট সেটা সব কিছু বিবেচনা করে চোখ কান খোলা রেখে এতদিন ধৈর্য ধরেছিলেন, এবার সেই ধৈর্যের অবসান ঘটিয়ে একটা প্রপার ডিসিশনে এসে অ্যাকশান নিচ্ছেন এবং সাকসেস পাচ্ছেন। অবশ্যই এটা আপনি সাকসেস পাবেন, এটা বলবো না যে আপনি সাকসেস পাবেন না, সাকসেস ডেফিনেটলি পাবেন। তো সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর গাইডেন্স আপনাকে এটাই দেওয়া হচ্ছে যে আপনি এগোন, মুভ করুন। এই যে ডিসিশনটা নিয়েছেন, ক্ল্যারিটির উপর বেশ করে মুভ করছেন, মুভমেন্টটা কিন্তু দরকার। মুভ করতে গিয়ে থেমে যাবেন না, বা পিছনে পড়ে থেকে পিছনটাকে নিয়ে ভাববার দরকার নেই। এই সময়টা আপনার নিজেকে নিয়ে ভাববার দরকার। নিজের উপর ফোকাস করুন, নিজের জীবন, নিজের কেরিয়ারকেই সিলেক্ট করুন আর মুভ করুন। যেটা করবেন ভাবছেন করে ফেলুন, আপনাকে করতে হবে। তো ঠিক আছে, তো পিছনে পড়ে থাকবেন না, করে ফেলুন, এটাই আপনার মেন গাইডেন্স। এই গাইডেন্সটা আপনি ফলো করুন।
ঠিক আছে, তাহলে এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। ওকে, এখান থেকে যে এনার্জি দেখতে পাচ্ছি, প্ল্যানিং করছেন, ঠিক না ভুল, ঠিক ভুলের বিচারটা করা, প্রপার প্ল্যানিং করা, জীবনকে নতুনভাবে দেখা, নতুন করে স্টার্ট করা, একটু বুদ্ধি, বাস্তবিক বুদ্ধিকে জীবনের জায়গায় প্রয়োগ করবার একটা ইচ্ছা শক্তি আপনার মধ্যে বেড়েছে এবং আপনি সেই শক্তিকে, ইচ্ছা শক্তিকে প্রয়োগ করতে চাইছেন আপনার জীবনে। একটা ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করবার এনার্জি, একটা উইজডমের কোয়ালিটি, সেন্সুয়ালিটির যে এনার্জিটা, আপনার মধ্যে প্যাশন জাগ্রত হচ্ছে। আপনি যেটা করতে ভালোবাসেন, যেখানে আপনার মন পড়ে থাকে, তো সেই কাজগুলোকে করতে বেছে নিচ্ছেন। ভালো লাগার কাজগুলো করে নিজেকে ভালো রাখতে চাইছেন। এবং এখানে বটম অফ দ্য ডেক থেকে অ্যাচিভমেন্টের কার্ড এসছে, এফোর্ট প্লাস ইন্টেনশন। আপনি ইন্টেনশন দিচ্ছেন। আগে যদি ভুলভাল ভাবতেন যে আমি পারি না, আমি পারবো না, আমাকে কেউ ভালোবাসে না, তো এখানে আপনার ইন্টেনশনগুলো বদলে যাচ্ছে যে আমি পারি, আমি পারবো। আজকে যদি হেরেও যাই, তাহলে আমি হারটা থেকে শিখব। আসলেই হার বলে কিছু হয় না, মানুষ জেতে আর না হলে মানুষ শেখে। তো হেরে গেলেও শিখবো, এরকম একটা মেন্টালিটি তৈরি করছেন। এফোর্ট দিচ্ছেন কাজের জায়গায়, নিজেকে বদলানোর চেষ্টা করছেন, জীবনে ঘুরে দাঁড়ানো, রিস্ক নেওয়া, কিছু করে দেখানো, কিছু অ্যাচিভ করবার জায়গা। আস্তে আস্তে এক পা করে সিঁড়ি ধরে উপরে উঠতে চাইছেন, নিজের পরিচয় তৈরি করতে চাইছেন। এখানে একটা বৃষ রাশির এনার্জি দেখতে পাচ্ছি, নিজেকে স্টেবল করা। বৃষ রাশি মানে হচ্ছে সেকেন্ড হাউস, ইনকামকে বোঝায়। ফিনান্সিয়ালি নিজেকে স্টেবল করা, যাতে আপনার রেগুলার ইনকাম, যেটা আগে হয়তো রেগুলার ইনকাম হতো না, আপনি হয়তো ইনকাম করতেন কিন্তু রেগুলার ইনকাম ছিল না, যে বাঁধা ধরা একটা ইনকাম বা রেগুলার ইনকাম, সেটা হয়তো আপনার ছিল না। তো রেগুলার ইনকামটা যাতে আপনি ঠিকঠাক মতো করতে পারেন, সেখানে আপনার ফোকাস আছে। আপনার ফ্যামিলি মেম্বার, তাদেরকে ভালো রাখতে হবে, সেই দায়িত্ব কর্তব্যগুলো হয়তো নিচ্ছেন, সামলাচ্ছেন, ফ্যামিলিকে গুরুত্ব দিচ্ছেন, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পারছি। এবং এই যে কেরিয়ার বা ফ্যামিলিকে ভালো রাখবেন, নিজের যত্ন করবেন, নিজের কর্তব্য দায়িত্বগুলো পালন করবেন, এগুলো যে আপনি করতে চাইছেন, একটা পাওয়ার, একটা প্যাশন আপনার মধ্যে বাড়ছে। এবং আপনি আপনার ভালো লাগার কাজগুলোকেই সিলেক্ট করছেন, ভালো লাগার কাজগুলোকেই আপনি প্রফেশন হিসেবে চুজ করছেন। তো সেই একটা জায়গা। এবং ক্ল্যারিটি, কনফিউশন স্টেট অফ মাইন্ড থেকে বেরিয়ে ক্ল্যারিটি, উঁচুতে উঠতে চাইছেন। পাহাড় সমান যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলোকে ওভারকাম করে আপনি নিজেকে খুব স্ট্রং করে, ইমোশনালি, মেন্টালি নিজেকে স্ট্রং করে আর একটু শক্তিশালী হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন বা বিল্ড করতে চাইছেন, শক্তপোক্ত করতে চাইছেন। সেরকম একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পারছি। ঠিক আছে, মোট কথা কারেন্ট এনার্জি খারাপ নেই, ভালো আছে। তো এটাই দেখলাম, এটা সরিয়ে দিলাম কার্ডগুলো। তো চলুন আগামী 15 ডেজে আপনাদের প্রেমজ জীবনের জায়গাটা কীরকম কী থাকতে চলেছে দেখে নেওয়া যাক। সেলফ লাভ, ডিভাইন টাইমিং, হাই প্রিস্টেস, মাস্ক। প্রেমজ জীবনের জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, সেলফ লাভ দেখতে পাচ্ছি, নিজেকে ভালোবাসবেন। ঠিক আছে, পজিটিভ থাকবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। একটু গান শুনবেন, বা আপনারা যদি গান করেন, গানের প্রতি ফোকাস থাকবার এনার্জি আছে এখানে। গান বাজনা আপনি করতে পারেন, সেই এনার্জি, মানে যেটা আপনার ভালো লাগার কাজ। আপনি যদি পেন্টিং করতে পছন্দ করেন, পেন্ট করছেন, নিজের মনকে পেন্ট করবেন। ঠিক আছে,
পেন্টিং যারা করেন তারা পেন্টিং করছেন, তার সাথে সাথে নিজের মনকে পেন্ট করা, নিজের মনকে রঙিন করে তোলা, ফ্যাকাশে না থেকে, দুঃখে দুঃখে না থেকে নিজের ভালো লাগার কাজগুলোকে খুব মনোযোগ দিয়ে করবেন, ভালো থাকবেন। যে কোনো প্রকারে আপনি এদিক সেদিকে গিয়ে কাজ করে নিজেকে হই হুল্লোড়ের মধ্যে রেখে নিজেকে প্যাম্পার করছেন, নিজেকে যত্ন করছেন, নিজের জন্য সময় বার করছেন, সেই এনার্জি। মোট কথা ভালো থাকবেন, নিজের মেন্টাল পিসকে সিলেক্ট করবেন এবং বেশ আনন্দ উৎসাহের মধ্যে আপনার 15 দিন কাটছে। সেলফ লাভের ক্ষেত্রে আপনি নিজেকে আর একটু বেশি করে ভালোবাসছেন, সেটা দেখতে পাচ্ছি। ওভার থিঙ্কিং আপনার কম থাকবে, আগের তুলনায় ওভার থিঙ্কিং অনেক কম থাকবে, মন ভালো থাকবে এবং মানুষের সাথে মিশবেন, কথা বলবেন, সেই জায়গাও দেখতে পাচ্ছি। ডিভাইন টাইমিংয়ের একটা এনার্জি দেখতে পাচ্ছি। ডিভাইন টাইমিংয়ের একটা এনার্জি যেটা আছেন, আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে, যে সময়ের জিনিস সময়ে হবে, চেয়ে লাভ নেই, দৌড়ে লাভ নেই, কোনো কিছুর পিছনে ছুটলে সেটা আমি সহজে পাবো না, আর চাইলেই যে সব কিছু পাওয়া যায় না। ডিভাইন যখন চাইবে আর যেটা চাইবে সেটাই আমি পাবো। আমি যদি চাই কিন্তু সেটা আমি ভুল চাইছি, সেটা আমার আদৌ আমি সেটা পাওয়ার যোগ্য নই, তাহলে ডিভাইন আমাকে দেবে না। আমি যেটা যোগ্য সেটাই আমাকে দেবে, সঠিক সময়ে দেবে, আগেও দেবে না, পরেও দেবে না। আর বেকার ছুটলেও আমি ক্লান্ত হয়ে যাব, তো ছুটেও আমি পাবো না, সেরকম একটা ভাবনা চিন্তা করবেন। তো মেনলি আমি এখান থেকে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, ধৈর্য বাড়ছে, ডিভাইনের কাছে সারেন্ডার করছেন, কোনো কিছু চাই সেই ফোর্স বা সেই চাহিদা, ডিজায়ারগুলো মনের মধ্যে পুষে না রেখে আপনি ছেড়ে দিচ্ছেন, যে যা হবে দেখা যাবে, পরে আমি আমার কাজ করি, এত ভেবে লাভ নেই, যা হবে দেখা যাবে, ডিভাইন দিলে দেবে, না দিলে না দেবে, ডিভাইন বুঝে নেবে। তো এই ছেড়ে দেওয়া, সারেন্ডার করে দেওয়া, সেই এনার্জিতে আপনি থাকবেন 15 দিনে। দ্য হাই প্রিস্টেসের এনার্জি, আপনি নিজেকে চিনবেন, জানবেন। এই 15 দিনে এনার্জিতে আপনি আপনার অন্তর মনের ভেতরে প্রবেশ করতে পারবেন। আপনারা আরেকটু আধ্যাত্মিক হচ্ছেন, আরেকটু স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকছেন, আরেকটু ডিভাইন এনার্জিকে ক্যাচ করতে পারছেন, বা ডিভাইন এনার্জির সাথে আপনি কানেক্টেড থেকে পজিটিভ এনার্জিকে আপনি নিজের বডির মধ্যে, নিজের অরার মধ্যে ভরছেন। তো সেই এনার্জি দেখতে পাচ্ছি। কেউ এখানে জব করতে পারেন, মালা জব করবার এনার্জি আছে, জপ তপের এনার্জি, পূজা অর্চনা একটু বেশি করে মন দিয়ে পূজা করা, একটু ভক্তির এনার্জি দেখতে পাচ্ছি। তো অন্তর্মনে প্রবেশ করবেন, আপনার কি কাজ, কি পারপাসে আপনি এসছেন, সেইটা বারবার নিজেকে প্রশ্ন করবেন, ফিল করতে পারবেন যে আপনার কি কাজ, আপনাকে কি করতে হবে। আপনি নিজেকে চিনছেন, নিজেকে জানছেন, নিজেকে বুঝছেন, নিজের প্রতি আপনার সম্মান বাড়ছে। আগে যদি নিজেকে ভালোবাসতে পারতেন না, সম্মান ছিল না, অন্য কেউ আপনাকে সম্মান দেবে, অন্য কেউ বুঝবে, সেই আশায় বসে থাকতেন। তো সেই আশাগুলো ছেড়ে দিয়ে নিজেকে ভালো রাখছেন, নিজের প্রতি সম্মান বাড়ছে এবং একটু একটু একা থাকবেন, সব কিছু থেকে সরে থাকবেন, কথাবার্তা, মানুষের সাথে কথাবার্তা বলবেন, মানুষের সাথে মিশবেন। এটা নয় যে সারাক্ষণ আপনি কথাবার্তা খুব কম বলে একদম একঘরে হয়ে আপনি একাকিত্বে ভুগছেন বা একদম একা থাকছেন, ব্যাপারটা এরকম নয়। আপনি মানুষের সাথেও মিশবেন এবং তার সাথে সাথে আপনি নিজেও একা থেকে নিজের সাথেও টাইম স্পেন্ড করবেন, একটা ভালো টাইম স্পেন্ড করবেন, নিজেকে চিনবেন, জানবেন, নিজের সোল কি বলছে, সেই সোলের আওয়াজকে আপনি শুনতে পারবেন। আর সেই একটা এনার্জি আছে এবং নিজের উপর কাজ করা, নিজের পাওয়ারকে বোঝা, আমার মধ্যে কি স্পেশাল পাওয়ার আছে, আমার মধ্যে কি ইউনিক কোয়ালিটি আছে যেটা আমাকে সবার তুলনায় আলাদা করে। তো সেই কোয়ালিটিগুলোকে আপনি না খুঁজে পাবেন, আপনি বুঝতে পারবেন আপনার মেন কি কাজ, আপনার কোন পারপাসে আপনি এসেছেন। নিজের প্রতি একটা ফোকাস বাড়ছে, নিজেকে নিয়ে কাজ করছেন, নিজেকে ভালোবাসছেন, অনেক জিনিসকে আগে ধরেছিলেন, তো সেই ধরে থাকা জিনিসগুলোকে ত্যাগ করছেন, ওভার থিঙ্কিং কমে যাচ্ছে আপনার, সেই সব এনার্জিগুলো আগামী 15 ডেজে আপনার থাকছে। একটা মাস্কের এনার্জি, এখানে কনফ্লিক্টের এনার্জি, এই কার্ডটাও চলে এলো। তো এই কার্ডটা যেটা বলছে কনফ্লিক্ট, আগে হয়তো আপনি মানুষের সাথে ঝগড়া ঝামেলায় কথাকাটিতে জড়িয়ে যেতেন, কনফ্লিক্ট হয়ে যেত, ঠিক আছে, মানুষের সাথে। তো সেই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার যদি কেউ আপনার নামে নিন্দাও করে, আপনার যদি খারাপও লাগে, আপনি সেখান থেকে কিছু তাকে না বলে হেসে চুপচাপ বেরিয়ে আসছেন। একটা মুখোশ পরে আছেন, মানে কেউ যদি কিছু বলে আপনি এমন হাবভাব করবেন যে কিছুই আপনার মনে হলো না, আপনার খারাপই লাগলো না। তো এরকম একটা নিউট্রাল ফেসে বা নিউট্রাল জোনে আপনি চলে আসবার চেষ্টা করবেন। ভেতরে যদি আপনি কিছু ফিলও করেন, সেটা না দেখিয়ে আপনি হেসে বেরিয়ে আসছেন, নিজের ইমোশনসটাকে আর খুব বেশি খুলে না বলে
চেপে রাখছেন, যাকগে যা বলেছে হয়েছে, আমার খারাপ লাগছে সে আমি ছেড়ে দেবো, আমি আর এত কথা বলতে চাই না, আমি এত ঝামেলায় জড়াতে চাই না, তো এরকম ছেড়ে দেওয়া, ত্যাগ করা, সারেন্ডার করা, এরকম এনার্জি আছে, ভীষণ রকমের আছে। আর কথায় খুব বেশি জড়াবেন না, ঝগড়া ঝামেলা এগুলো থেকে আপনি বিরত থাকবেন, নিজের উপর আপনার ফুল ফোকাস থাকবে, সেই এনার্জি। মেনলি এখানে সেলফ লাভের এনার্জি আছে। আগের পাইলে যেমন সেলফ লাভ ছিল, তার সাথে সাথেও সম্পর্কটাকে আরেকটু বেটার করবার এনার্জি, আরেকটু সম্পর্কর মাঝখানে ভালোবাসা নিয়ে আসা, আরেকটু কাছাকাছি আসার যে এনার্জিটা ছিল, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্রই সেলফ লাভের এনার্জিটা দেখতে পাচ্ছি। যেখানে কোনো পার্টনার তাকে চাওয়া বা এরকম নয়, হয় হ্যাঁ হয়তো এখানে ডিভাইন টাইমিং আছে, কোনো কাউকে আপনি চাইছেন বা ম্যারেজ করতে চাইছেন, তো চাইলেও সেটা আপনি ডিভাইনের কাছে ছেড়ে দিচ্ছেন, যে ডিভাইন যখন বুঝবে তখনই দেবে, চেয়ে কিছু হয় না, তো চেয়ে চেয়ে না বসে থেকে ছেড়ে দিই, তো ছাড়ুন, সেই ছাড়তে আপনি শিখে যাচ্ছেন, সেই ব্যাপারটা। চলুন আপনাদের কেরিয়ারের জায়গাটা কিরকম কি থাকতে চলেছে আগামী 15 ডেজ দেখে নেওয়া যাক। এনলাইটমেন্টের কার্ড এসে, এটা পাইল 1-এও এসেছিল। আপনি আইসোলেশনে না থেকে, একা একা না থেকে কাজের প্রতি মনোযোগ দেবেন, কাজ করবেন, আপনার নিজের প্রতি বিশ্বাস জন্মাবে, আপনি পারবেন, আপনার সাথে আপনার পরিবার আছে, আপনার সাথে আপনার গুরু আছে যে আপনাকে গাইড করছে, বা আপনার সাথে আপনার ডিভাইন আছে, আপনার ইনটিউশন পাওয়ার অনুযায়ী আপনি কিছু স্টেপ ফেলবেন, কিছু অ্যাকশন নেবেন। আপনার গুরু যদি থেকে থাকে, কাউকে গুরু বানিয়েছেন, বা টিচার, সেই টিচারের পরামর্শ ফলো করে আপনি এগোচ্ছেন, ডিভাইনকে আপনি হয়তো সব কিছু মানেন, ডিভাইনের কিছু সিগন্যাল পাচ্ছেন, তো সেই সিগন্যাল অনুযায়ী আপনি কিছু স্টেপ ফেলছেন, সেই জায়গা দেখতে পাচ্ছি। আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে, ডিভাইনের প্রতি আপনার বিশ্বাস বাড়বে, এবং আপনি অ্যাকশন নেবেন, আপনি একাকিত্বে না ভুগে। কিছু যদি কাজ করছিলেন না, এবার আমি দেখতে পাচ্ছি আপনি কিছু কাজ করবেন, কিছু করে দেখাবার চেষ্টা করবেন, আর কিছু শিখবেন, এনলাইটমেন্ট, কিছু শিখবেন, এবং শিখে আপনি কিছু করবেন, একটা গ্রোথ, একটা এনলাইটমেন্ট এনার্জি, আর একটু উজ্জ্বল ভবিষ্যতের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া, একটু একটু করে স্টেপ ফেলা। আগে ডিসিশন নিতে পারতেন না, সেই ডিসিশনে আসা, এবং আপনি আপনার গুরুজনদের হাত ধরে এগোচ্ছেন, গুরুজনদের পরামর্শ শুনছেন। আগে যদি আপনি আপনি মন মরা থাকতেন, দুঃখী থাকতেন, কি করবেন বুঝতে পারতেন না, তেমন আপনার জীবনে কোনো ডেভেলপমেন্ট ছিল না, আপনি তেমন বেশি ফোকাস ছিলেন না, তো সেই এনার্জিগুলো, যে ব্যাড এনার্জিগুলো ছিল, বা কিছু ব্যাড হ্যাবিট আপনার মধ্যে থাকতে পারে, প্রোক্রাস্টিনেশন থাকতে পারে, শুয়ে বসে কাটাচ্ছিলেন, ফোন ঘাঁটছিলেন, তো সেই সমস্ত ব্যাপার থেকে আপনি খানিকটা বেরিয়ে আসছেন, নিজেকে বিশ্বাস করছেন, পারবো, করব, এই মনোভাব নিয়ে আপনি এগোচ্ছেন, এবং কিছু কাজ করছেন, কিছু শিখছেন, এবং সেই শিক্ষা বা সেই কাজগুলোই আগামী দিনে আপনার জীবনে ডেভেলপমেন্ট এনে দিচ্ছে, আপনার জীবনে গ্রোথ এনে দিচ্ছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এই গ্রোথটাই 15 দিনে আসবে না, আস্তে আস্তে আসবে, বাট আপনি প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে এসে কিছু কাজ করবেন, নিজের ভালো লাগার কাজগুলোকে সিলেক্ট করবেন, মন দিয়ে কাজগুলো করতে চাইবেন, সেই এনার্জিটা আমি 15 দিনের মধ্যে দেখতে পাচ্ছি। নেক্সট 15 ডেজ এনার্জিতে সেটা আছে, ঠিক আছে। মনটা খানিকটা তবে এদিক ওদিক যেতে পারে, যে মনটা সবসময়ই কাজের জায়গায় থাকবে, মনটা স্থির থাকবে, সেটা থাকবে না, মনটা একটুখানি কিন্তু এদিক ওদিক পালিয়ে পালিয়ে যাবে, একটু মনটাকে টেনে এনে আপনাকে বশ করাতে হবে, এটাও কিন্তু একটা পরামর্শ এখান থেকে দেওয়া হচ্ছে। তো চলুন আর কি পরামর্শ দেওয়া হচ্ছে, আর কি গাইডেন্স দেওয়া হচ্ছে ডিভাইনের তরফ থেকে আপনাদের জন্য, সেটা দেখে নেওয়া যাক। এমপ্রেসের কার্ড এসছে, 4 অফ সোর্সের কার্ড এসছে, কুইন অফ পেন্টিকালসের কার্ড এসছে। হ্যাঁ, নিজেকে সম্মান করছেন, ভালোবাসছেন, নিজের কেরিয়ার, নিজেকে স্টেবল করা, এখানে প্রচুর গাছে ফল ধরে আছে, দুটো কার্ডই আমাকে তাই বলছে। ফ্রুটফুল এনার্জি, জীবনে ভালো কিছু করতে চাইছেন, ভালো কিছু হোক, সেটা আপনি খুব ম্যানিফেস্ট করছেন, ডিভাইনের কাছে প্রার্থনা করছেন, তো সেই প্রার্থনার রেজাল্টগুলো আপনি পাবেন, ডিভাইন আপনাকে দিয়ে দেবে। তো এমপ্রেসের মতো থাকুন,
কাজ করুন, রিল্যাক্স করুন, ব্যালেন্স ওয়েতে থাকুন, একটু নিজেকে সম্মান দিন, নিজেকে প্যাম্পার করুন, নিজেকে মূল্য দিতে হবে এবং কেরিয়ারের প্রতি ফোকাস থাকতে হবে। 4 অফ সোর্সের এনার্জি যেটা আপনাকে গাইড করছে, ওভার থিঙ্কিং করবেন না, বেশি ভাববেন না, ওই যে ছেড়ে দেবেন, এই যে 15 ডেজ এনার্জিতে দেখলাম যে আপনি ছেড়ে দিচ্ছেন, ডিভাইনের কাছে সারেন্ডার করছেন, ওভার থিঙ্কিংটা কম করছেন। তো সেই এনার্জিতেই থাকবার চেষ্টা করুন। ওই ওভার থিঙ্কিং করে টায়ার্ড হয়ে গিয়ে নেগেটিভ এনার্জিতে চলে যাবেন না, ছেড়ে দিন, রেস্ট নিন, মাথাকে বেশি ভাবতে দেবেন না, কাজ করে যান। আশা না করে যত আপনি কাজ করতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন, নিজেকে সম্মান দিতে পারবেন, ততই এমপ্রেসের এনার্জি, ততই মানুষ আপনাকে সম্মান দেবে এবং মানুষ আপনাকে এমপ্রেস ভাববে, আপনাকে রানী বা রাজা ভাববে। তো সেই এনার্জিটাই এখানে দেখতে পাচ্ছি। আর ডেফিনেটলি আপনি আগামী দিনে ভালো জায়গায় পৌঁছবেন, আপনি আপনার জীবনে সাকসেস, গ্রোথ, ফ্রুটফুল রেজাল্টই পাবেন। অসুবিধা আপনার নেই, আপনার জীবনে খুব বেশি প্রবলেম আগামী দিনে থাকবে না, বাট আপনি ওভার থিঙ্কিং করেন, নিজে ওভার থিঙ্কিং করে ডাউন এনার্জিতে চলে যান। তো সেই এনার্জিতে যাতে না যান, সেটাই আপনাকে মেনলি গাইড করা হচ্ছে। ঠিক আছে, এই গাইডেন্সটা আপনি ফলো করুন। তো ঠিক আছে, এটুকুই তাহলে থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেবো এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি যেটা আছে, আপনারা একটা নতুন রাস্তা খুলতে চাইছেন। ঠিক আছে, পোর্টারের এনার্জি, নিউ বিগিনিংস করতে চাইছেন, একটা রাস্তা খুলতে চাইছেন, একটু অন্ধকার আছে, এখনো পর্যন্ত ক্ল্যারিটি পাননি। ঠিক আছে, এখনো পর্যন্ত আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিছু নেগেটিভ থটস আছে, এখনো পর্যন্ত অ্যাওয়েকনিং হয়নি, বাট আপনি একটা ক্ল্যারিটি পেতে চাইছেন, একটা নিউ বিগিনিংস করতে চাইছেন, ওভার থিঙ্কিংকে কম করে একটা সঠিক রাস্তাকে বেছে নিয়ে সঠিক রাস্তা ধরে কাজ করতে চাইছেন, সঠিক রাস্তা ধরে পথ চলা এবং যেটা অ্যাচিভ করতে চাইছেন সেই জায়গাটায় গিয়ে পৌঁছানো, একটা লক্ষ্য স্থির রেখে সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করবার যে এনার্জিটা, সেটা আপনি মনে মনে ভেবে যাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই রাস্তাটা সিলেক্ট করা বা ওই রাস্তা ধরে যে এগোনো অ্যাকশান, সেটা এখনও পর্যন্ত নেই। কিন্তু ভাবনাটায় আপনি আটকে আছেন, ভাবনাটা আপনি ভেবে যাচ্ছেন আর ক্ল্যারিটি খুঁজছেন। এখানে সেটিং বাউন্ডারিসের এনার্জিও আছে, নিজেকে প্রোটেকশানে রাখতে চাইছেন, খুব বেশি মানুষের সাথে কথাবার্তা না বলে একটা বাউন্ডারি সেট করছেন যে এইটুখানি আমার কমফোর্ট জোন, এইটুখানি আমি আমার জীবনে গুটি কয়েক মানুষ, তাদের সাথেই আমি কথা বলি, তাদের সাথেই বলবো। আগামী দিনে আমি যে নতুন করে বন্ধু বানাবো বা নতুন করে মিশবো, সেই এনার্জিটা আপনাদের নেই। আপনারা একটা বাউন্ডারি সেট করে রেখেছেন এবং সেই বাউন্ডারির মধ্যেই যে কজন আছে তাদের সাথেই আপনি সম্পর্ক বজায় রাখতে চাইছেন, খুব বেশি এনার্জি ইনভেস্ট করতে চাইছেন না, খুব বেশি কথা বলতে চাইছেন না। একটু অ্যাওয়েকনিং আপনার মধ্যে হয়েছে, একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, একটা দৃষ্টিভঙ্গি বদলানো, একটা আমার মনে হচ্ছে আপনি না কোথাও একটা ধাক্কা খেয়েছেন, এরকমটাও হতে পারে। ভুল পথে আপনি হয়তো পা পিছলে পড়ে গেছেন, ধাক্কা খেয়েছেন, কিছু ভুল হয়ে গেছে এবং এবার আপনার একটা অ্যাওয়েকনিং হয়েছে, আপনি সঠিক পথ ধরে সঠিক ভাবে পথ চলতে চাইছেন, সেরকম একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। এখানে 21 নাম্বার এসছে 3, এটাও 3 এবং এখানেও 33। তো এখানে 3 নাম্বারগুলো রিপিটেড হচ্ছে। আপনার একটু নলেজের দরকার, একটু জ্ঞানের দরকার, সঠিকভাবে সঠিক পথে আপনাকে গাইড করতে পারবে একজন মেন্টর, একজন গুরু বা একজন টিচারের আপনার দরকার আছে। আপনি একা একা না ক্ল্যারিটিতে আসতে পারছেন না, সঠিক গাইড করতে পারবে এমন কোনো আপনার টিচারের সাথে কথা বলুন, শিক্ষাক্ষেত্রে বা আপনার কেরিয়ারে যে হেল্প করতে পারবে, বা আপনি জীবনের ক্ষেত্রে চলতে চাইলে কোনো একজন গুরুর কাছে যান যারা হিলার হিসেবে কাজ করছে, বা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিতে চাইছেন, তারা আপনাকে খানিকটা অ্যাস্ট্রোলজিক্যালি গাইড করতে পারবে, পথ দেখাতে পারবে, বা যারা ট্যারোট রিডার আছে তাদের একটু গাইডেন্স নিতে পারেন। আর আমার মনে হচ্ছে আপনি
আপনি পড়াশোনাতেও ভালো, আপনি পড়েছেন। এই যে 333 নাম্বারটা এসছে, এটা শিক্ষাকে বোঝায়। তো যতখানি আপনি পড়াশোনা করেছেন বা যতখানি বই থেকে শিখেছেন, তার থেকে বাস্তব থেকে আপনি অনেক বেশি শিখেছেন, এবং বাস্তব শিক্ষাটাকে নিয়েই আপনাকে এগোতে বলা হচ্ছে। একটা নতুন পোর্টাল এনার্জি, কিছু বাস্তব শিক্ষা যা কিছু পেয়েছেন তার উপর ভর করে একটা নিউ বিগিনিংস করতে আপনি চাইছেন, বা ডিভাইন কোথাও না কোথাও একটা নিউ বিগিনিংস করতে আপনাকে বলছে, সেটা বাস্তবিক শিক্ষার উপর বেস করেই সেই এনার্জিটা এখানে আমি দেখতে পাচ্ছি। আপনার একটু গাইডেন্সের প্রয়োজন, এটা কিন্তু অবশ্যই দরকার। একটু কেউ গাইড করতে পারবে, কারো এক্সপিরিয়েন্স আছে, সেই সব মানুষদের গাইডেন্সকে আপনি ফলো করুন, তাদের থেকে গাইডেন্স নিন। মানুষ জ্ঞান দেয়, মানুষ আপনাকে ভুল বোঝায়, দূর ভাল লাগে না, উল্টোপাল্টা জ্ঞান দেয়, ভুল বোঝায়, এরকম মনোভাব রাখবেন না। সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। সবাই আপনাকে কিছু না কিছু বলছে, তারা কেন বলছে, কি বোঝাতে চাইছে, কি শেখাতে চাইছে, এটা একটু শিখুন। আর 3 নাম্বার কার্ডটা মাইন্ড বডি সোলকে অ্যালাইনে আসাকেও বোঝায়। আপনার না মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল এই 3টে লেভেলেই কাজ করতে হবে। মাইন্ড বডি সোলকে অ্যালাইনে আনতে হবে। যত আপনি স্পিরিচুয়ালি গ্রো করতে পারবেন, তত আপনার জীবনে চলার পথে রাস্তাগুলো ক্লিয়ার হবে, বাধা বিঘ্ন কেটে যাবে, এবং আপনি যেটা চাইছেন সেটা অ্যাচিভ করতে পারবেন। সেই একটা এনার্জি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, চলুন এই কার্ডগুলোও সরিয়ে দিচ্ছি। আগামী দিনে, আগামী 15 দিনে আপনার প্রেমজ জীবনে কি আসতে চলেছে সেটা দেখে নেওয়া যাক। দ্য চুজেন ওয়ান, ডিভাইন টাইমিং, এটা পাইল 2তে এসেছিল। ইমোশনালি ব্রোকেন, ম্যানিফেস্টেশন। ওকে, আচ্ছা, এই কার্ডগুলো আমাকে যেটা বলছে, আগামী 15 ডেজের এনার্জিতে না আপনি একটু ডাউটের এনার্জিতেই থাকবেন। এই যে এখনো পর্যন্ত ক্ল্যারিটি পাননি, একটা ডিসিশানে আসবার, একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন, বাট ক্ল্যারিটিতে এখনও পর্যন্ত আপনি এসে পৌঁছননি। তো সেই ক্ল্যারিটির অভাবটা আপনার থাকবে। আপনি ইমোশনালি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়বেন, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারবেন না, চোখ দিয়ে জল পড়তে পারে, একটু কাঁদো কাঁদো সিচুয়েশান, খুব মন খারাপ, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না, একটু গুমড়ে গুমড়ে থাকবেন, নিজেকে একদম ভেঙে চুরে গেছেন, সোজা হয়ে উঠে দাঁড়াবার যেন কোনো রাস্তাই নেই, খুবই ডাউন এনার্জিতে চলে যাচ্ছেন, এরকম একটা এনার্জি ফিল করবেন যে কেউ বোঝে না আমাকে, আমি কারোকে আর বুঝবো না, আমি কারোর সাথে কথা বলবো না, যে যা পাচ্ছে করুক, দূর, আমার ভালো লাগছে না, এরম মনোভাব নিয়ে আপনি একা একা থাকছেন, আপনি দুঃখে থাকছেন, কথা কম বলছেন, ভেতর থেকে ভেঙে পড়ছেন, একটা ভাঙন, ইমোশনালি ব্রোকেন, আপনি আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, নিজেকে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। কোথাও একটা গিয়ে আপনার মনে হচ্ছে যে আমার জীবনে আর এইটাই বোধহয় আমার শেষ, আমি আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, আমার জীবনে আর কোনো আশার আলোই নেই। সেরকম একটা এনার্জিতে আপনি থাকতে পারেন, যেখানে আপনি নিজেকে একেবারে নিঃস্ব, কেউ আপনার পাশে নেই, এরকম আপনি ফিল করতে পারেন। দ্য চুজেন ওয়ান, আপনার ক্ল্যারিটির অভাব হবে, আপনি সিলেক্ট করতে পারবেন না। আপনার জীবনে, আপনার এটা যেহেতু প্রেমজ জীবন সম্পর্কে দেখছি, তো আপনার জীবনে হয়তো ইতিমধ্যে 2জন মানুষ আছে, ঠিক আছে? তো 2জন মানুষের মধ্যে আপনাকে একজনকে সিলেক্ট করতে হবে, আপনি একজনকে সিলেক্ট করতে পারছেন না, বা এরকম যা হতে পারে, এই মুহূর্তে আপনি একজনকে ভালোবাসেন, আর এই মুহূর্তে আপনার কাছে আপনার কেরিয়ারটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো কেরিয়ারে মনোসংযোগ করতে গিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে সময় দিতে পারছেন না, এই জন্য আপনার প্রেমজ জীবনে কিছু প্রবলেম চলছে, এটাও হতে পারে। তাই যে কোনো একটাকে আপনার মনে হচ্ছে বেছে নেওয়া উচিত। তো যেহেতু আপনি ভালোবাসার মানুষকে বাঁচলে কেরিয়ারকে বেছে নিতে পারবেন না, আপনার কেরিয়ারটা হ্যাম্পার হবে, আর কেরিয়ারটা হ্যাম্পার হলে আপনি টাকা পয়সা আর্ন করতে পারবেন না, ভালো স্টেবল হতে পারবেন না, এটাও একটা ফ্যাসাদে পড়ার মতো। তো সেই জন্য আপনি দুটোকে নিয়েই যেন টালমাটাল, দুটোকে ব্যালেন্স করে চলতে পারছেন না। একবার মনে হচ্ছে ভালোবাসাকে সিলেক্ট করি, কেরিয়ারকে বাদ দিই, আবার একবার মনে হচ্ছে কেরিয়ারটা ইম্পর্টেন্ট, কেরিয়ারে যদি দাঁড়িয়ে যাই তারপর তো সব ঠিকঠাক হয়েই যাবে। তো এই চক্করে যেন আপনি দুটোকে সমানতালে নিয়ে চলতে পারছেন না, আর একটাকে সিলেক্ট করতে গিয়ে আর একটা আপনার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যেটা বেরিয়ে যাচ্ছে সেটা তো
বেরিয়েই যাচ্ছে, সেটাও ইম্পর্টেন্ট। আসলে দুটোই ইম্পর্টেন্ট আমাদের কাছে, কোনো একটাকে বাদ দিয়ে একটাকে সিলেক্ট করা খুব মুশকিল হয়ে যায়। তো আপনার পক্ষে এরকম কোনো একটা ব্যাপার বা সিচুয়েশান তৈরি হয়ে গেছে। বাট কিছু কিছু ক্ষেত্রে এখানে আরও একটা এনার্জি আছে, আপনার এক সাইডে হয়তো যে কোনো একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, নয় আপনার পরিবারকে সিলেক্ট করতে হবে, নয় আপনার এক ভালোবাসার মানুষকে সিলেক্ট করতে হবে। আপনার পরিবার হয়তো আপনার ভালোবাসার মানুষকে মেনে নিচ্ছে না, তার সাথে আপনার বিবাহ দিতে রাজি হচ্ছে না, এরকমটাও হতে পারে। যে কোনো একটাকে আপনাকে সিলেক্ট করতে হতে পারে, নয় পরিবার আর নয় ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষকে পেতে গেলে আপনাকে হয়তো আপনার পরিবারের মানুষজন, কাছের মানুষজনকে ত্যাগ করতে হবে। তো এই নিয়ে আপনি একটা দোটানায় আছেন, একটা দোলাচলে আছেন, ডিভাইনকে প্রার্থনা করে যাচ্ছেন, সারেন্ডার করছেন, ডিভাইনের কাছে কাঁদছেন, কি করবেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, এরকম একটা সিচুয়েশান। তো সেই সিচুয়েশানের মধ্যেই না আপনি থাকবেন। একটা ভাঙাচড়া এনার্জি, কোথাও না কোথাও আপনি নিজেকে এনকারেজ করতে পারছেন না, নিজেকে মোটিভেট করতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, কাকে সিলেক্ট করা উচিত, আপনার মন কাকে বেছে নিতে চাইছে, কোন জায়গায় আপনার ভালো থাকা, কার সাথে আপনি ইমোশনালি অ্যাটাচ, কার সাথে আপনি সবটা খুলে গল্প করতে পারেন, সবটা খুলে কথা বলতে পারেন, কার সাথে আপনার সবচেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কাকে বাদ দিলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, সেইটা একটু বুঝতে হবে। সেই বোঝার ব্যাপারে আপনি এখনও পর্যন্ত আসেননি, এবং আগামী 15 দিনে এনার্জিতে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে ডিসিশন মেকিং প্রবলেম, ক্ল্যারিটির অভাব, সেই কাঁদো কাঁদো সিচুয়েশান, নিজেকে মোটিভেটেড না রাখা, ওই ডিভাইনের কাছে একই সেই লাগাতার যেমন সারেন্ডার করেছিলেন, ডিভাইন আমাকে বাঁচাও, ভগবানের কাছে আপনি লাগাতার প্রার্থনা করেছিলেন যে কি করব পথ দেখাও, কি করব পথ দেখাও। তো সেইটাই যেন আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করছেন, প্রার্থনা করছেন, ম্যানিফেস্ট করছেন যে আমাকে রাস্তা দেখাও, আমাকে রাস্তা দেখাও। এখানে কোনো থার্ড পার্টিও থাকতে পারে, হয়তো থার্ড পার্টির সাথে আপনি ইনভলভড হয়ে গেছেন, সেটাকে কাট অফ করতে চাইছেন। তো তার জন্য হয়তো ডিভাইনের কাছে প্রে করছেন যে আমাকে রাস্তা দেখাও, আমাকে রাস্তা দেখাও, কিন্তু কোনো রকম রাস্তার ডিভাইন যেন দেখাচ্ছে না, আপনি আর উদ্ধার পাচ্ছেন না। তো সেরকমই একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। তবে এখানে ডিভাইন টাইমিং বলেছে, তো দেখুন একটু সময় লাগবে, টাইম টেকিং হবে, বাট ডিভাইন কিন্তু আপনাকে হেল্প করছে। একটা সময়ের পর আপনি কিন্তু এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান বা যে ডুয়েলিটির মধ্যে, দুটো জায়গার মধ্যে ফেসে আছেন, সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন, আপনি উদ্ধার পেয়ে যাবেন। বাট ডিভাইন টাইমিং এর কার্ড এসে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। আমার মনে হচ্ছে আপনি কিছু কার্মিক ফেস আপনার জীবনে এখন দেখছেন, কিছু কার্মিক মানুষের সাথে ডিল করছেন, এটা আপনার কার্মা ছিল, তাই এটা হচ্ছে। আর সেকেন্ড জিনিস, এখানে চুজেন ওয়ান, ডিভাইন আপনাকে সাহায্য এক প্রকার করছে, কিন্তু চুজটা সিলেক্টটা তো আপনাকেই করতে হবে। ডিভাইন তো আর চোখে আঙুল দিয়ে আপনাকে দেখিয়ে দেবে না, সে আপনাকে দেখানোর জন্য নানা রকম সংকেত দেবে, সংকেত হয়তো দিচ্ছে, তার এনার্জিকে আপনি ক্যাচ করতে পারছেন না। আর সেকেন্ড জিনিস যে চুজেন ওয়ান, আপনাকে চুজ করতে হবে আপনার পারপাস কোনটা, কোথায় আপনার ভালো থাকা, ঠিক আছে, কার সাথে আপনার সম্পর্ক গাঢ়, বন্ধুত্ব, তাকে কার সাথে আপনি থাকলে ভালো থাকবেন, কাকে সবটা বলতে পারবেন, সবটা কি ঠিকঠাক, যদি কোথাও কোনো সম্পর্কে ভুল হয়েছে, তো সবটা কি মিটমাট করা যাবে, ঠিকঠাক করা যাবে, তো তাহলে সম্পর্কতে আপনি থাকুন। আর যদি কিছু ভুল হয়ে যায়, মিটমাট না করা যায়, দূরত্ব বেড়ে গেছে, তাহলে সেই দূরত্বে যদি বেড়ে যায়, চির ধরে, সেটা কিন্তু আগের জায়গায় এসে পৌঁছয় না। তো সেটাও আপনাকে বুঝতে হবে যে একবার যখন দূরত্ব বেড়ে গেছে, তাহলে এটা ঠিক হবে না, সেটাকে আমার ছেড়ে দেওয়া ভালো। তো এইভাবে আপনাকে বুঝিয়ে নিতে হবে মনকে, বারবার প্রশ্ন করতে হবে নিজের মনকে, বারবার নিজের মনকে প্রশ্ন করুন, দেখবেন উত্তর পেয়ে গেছে। যখনই উত্তর পাবেন, সেই উত্তরের উপর বেস করে আপনি ডিসিশন নিন, আপনি যে কোনো একটাকে সিলেক্ট করুন, দেখবেন আপনি ভালো থাকবেন। কিছুটা ডিভাইন আপনাকে হেল্প করছে, আর কিছুটা হেল্প মানে আপনি নিজেকে একটু হেল্প করুন। সব সময় তো ডিভাইন আমাদের সবটা করিয়ে দেবেন, আমাদেরও তো কিছু কর্তব্য দায়িত্ব থাকে, নিজেদের বুঝে নিতে হয়। তো সেটা খানিকটা আপনাকে নিজেকে বুঝতে হবে, এটা একটু বলা হচ্ছে। হ্যাঁ, একটু চোখ কান খোলা রাখুন, নিজের মনকে বারবার প্রশ্ন করুন, আপনি কিন্তু উদ্ধার পেয়ে যাবেন। আপনার জীবনের প্রবলেমগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। কিছু প্রবলেম আপনি এই কারণে পড়ছেন, কারণ আপনি ওভার থিঙ্কিং করছেন, একটা ইলিউশন, একটা ভ্রমের মধ্যে আছেন। তো সেই জন্য ভ্রমিক না হয়ে, একটা চোখের ওপর যদি পট্টি পরা থাকে, তো সেই পট্টিটা খুলতে হবে, তো সেই ব্যবস্থাটা করুন। পট্টিটা ডিভাইন খুলবে না, আপনাকে খুলতে হবে। তো সেটা করলে পরেই আপনার জীবনে সব সমাধান হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনি সেটা করছেন না বলেই প্রবলেমে ফেসে আছেন।
সেটাই এখানে দেখা যাচ্ছে। আগামী 15 ডেজ একটু টাফ থাকবে, একটু নিজেকে এনকারেজ করতে পারবেন না, স্যাড ফেজের মধ্যেই থাকবেন, কাঁদো কাঁদো একটা ফিলিংসের জায়গা, মন মরা, এটাই দেখতে পাচ্ছি। এবং সেই একই জিনিস একটা লাগাতার প্রে করা, ডিভাইন আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো, আমি বুঝতে পারছি না আমাকে কি করতে হবে, আমাকে পথ দেখাও, আমি সিলেক্ট করতে পারছি না, আমাকে হেল্প করো। তো সেই সেই এনার্জিটা। আপনার কেরিয়ারটা দেখে নেওয়া যাক, আগামী 15 ডেজে আপনার কেরিয়ারের জায়গাটা কীরকম কী থাকতে চলেছে। অসুবিধা নেই, কেরিয়ারে খুব বেশি কিছু প্রবলেম হবে না, ধীরে ধীরে কেরিয়ারের জায়গা একটু অধৈর্য হয়ে যান, ইমপেশেন্সের কার্ড, এক্ষুনি চাই, বা অধৈর্য হয়ে গিয়ে আপনি হুটহাট করে কিছু না বুঝে শুনেই কাজ করে ফেলেন, কিছু সাডেন অ্যাকশান নিয়ে ফেলেন, এবং সেই অ্যাকশানটা ঠিক না ভুল সেটা বিবেচনা করেন না। আপনার নিজের জীবনে এবং এটা আপনার কেরিয়ার, দুটো জায়গাতেই হয়তো ঠিক একই আপনি কাজ করে ফেলেন, বড্ড বেশি অধৈর্য হয়ে যান, এবং কি করছেন নিজেই অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না, করে ফেলার পর আপনি হয়তো ভাবেন যে না করলেই ভালো হতো, আফসোস করেন, রিগ্রেটের একটা এনার্জি আছে। অধৈর্য না হয়ে গিয়ে যদি ধৈর্য ধরতে পারেন, বিটার সুইটের কার্ড এসছে, আপনি খারাপ সিচুয়েশনের মধ্যেও কিন্তু ভালো কিছু সিচুয়েশন ফেস করবেন, বা খারাপের মধ্যেও ভালোটা আপনি দেখতে পাবেন। আপনার উইজডামের কার্ড, আপনার জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই জায়গাগুলো খুলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গির বদল আসবে, আপনি নিজে থেকে নিজের কেরিয়ারে কিছু রাস্তা ক্রিয়েট করে নিচ্ছেন, ভালো স্টেবিলিটি পাচ্ছেন, ফিনান্সিয়ালি স্টেবল হচ্ছেন, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। আমি যদি বলি কেরিয়ারের জায়গাটাও খুব ভালো কিছু নেই, কিন্তু আগামী 15 ডেজের মধ্যে খারাপের মধ্যেও ভালোটা আপনি খুঁজে নিতে পারবেন। একটু ধৈর্য ধরুন, এত অধৈর্য হয়ে পড়বেন না। আর এই যে আপনার অ্যাকচুয়ালি হচ্ছে পার্সোনাল লাইফটা ঘেটে আছে বলে তার এফেক্টটা আপনার প্রফেশনাল লাইফে পড়ছে, এবং আপনি মন দিতে পারছেন না, আপনি যেই কাজটাই করছেন দুঃখে দুঃখে করছেন, আপনার কোনো কিছুতেই ধৈর্য নেই, ভালো লাগছে না, এবং সেই কারণেই আপনি গ্রোথটা দেখতে পাচ্ছেন না। যদি আপনি ইমোশনসটাকে ব্যালেন্স করতে পারেন, এত আবেগপ্রবণ হয়ে না পড়েন, তাহলে আপনার পার্সোনাল লাইফটাও খানিকটা এই যে এত নেগেটিভ, সেই নেগেটিভিটিটা থাকবে না, কিছুটা কমবে। আর দেখবেন নেগেটিভিটিটা কমলে আপনার প্রফেশনাল লাইফটাও কিছুটা ব্যালেন্স হয়ে যাবে। কিছু খারাপ হলেও খারাপের পাশাপাশি কিছু ভালো আপনার জীবনে ঘটছে, আপনি দেখছেন না, সেটা আগামী 15 ডেজের মধ্যে আপনি দেখতে পাবেন। একটা বদল আসছে, একটু ধৈর্য ধরতে হবে। আপনার মাথা ঠিক মতো কাজ করছে না, 15 ডেজের মধ্যে দেখবেন একটুখানি কেরিয়ারের জায়গায় আপনি কিছু একটা আইডিয়া আপনার মাথায় ক্লিক করে গেল, কিছু একটা দৃষ্টিভঙ্গির মধ্যে বদল এলো, না এটা আমি এইরকম করছিলাম, এটা ভুল করছিলাম, এটা যদি এভাবে করি তাহলে আমার কাজটা খুব গড়গড়িয়ে এগোবে, আমি খুব ভালোভাবে কাজটা করে দিতে পারবো, বা এই টাইমের মধ্যে কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, সেটা আপনি হয়তো টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারছিলেন না, দেখবেন আস্তে আস্তে সেই টাইমের মধ্যেই কাজটা আপনি কমপ্লিট করে দিচ্ছেন। তো এইভাবে একটু একটু করে আপনি এগোতে থাকবেন, গ্রোথ আপনার আসবে। এবং 15 ডেজের মধ্যে আপনার ব্রেন শার্প হচ্ছে, আপনি মস্তিষ্ককে কাজে লাগাতে পারছেন, আপনার বুদ্ধি খুলছে, আপনি একটু ম্যাচিওর এনার্জিতে আসছেন, একটু একটু প্রাকৃতিক এনার্জি, একটু ওপেন হার্টেড এনার্জিতে আসছেন, একটু খোলামেলা আছেন, অত দুঃখে থাকবেন না। কেরিয়ারের জায়গায় দেখবেন আস্তে আস্তে দুঃখটা আপনার কমে যাচ্ছে, কেরিয়ারে খানিকটা আপনার গ্রোথ, খানিকটা মনোযোগ থাকবেই 15 দিনে। ইভেন আপনি কিছু খারাপের মধ্যেও ভালো কিছু দেখতে পাবেন, কিছু কেরিয়ারের জায়গায় আপনার গুড নিউজ আসতে পারে, কোনো একটা অপরচুনিটি আপনি পেতে পারেন, বা কিছু একটা ইনভেস্ট করেছিলেন, হঠাৎ করে কিছু একটা পেয়ে গেলেন, এরকম একটা এনার্জি। আর এখানে কারোর বার্থডে হতে পারে, কারো একটা জন্মদিন আসছে, কিছু সেলিব্রেশনের জায়গা, আপনি যেখানে কাজ করছেন সেখানে কারোর একটা, আপনার কলিগের হয়তো জন্মদিন, সে একটা জন্মদিনের পার্টি দিল, সেখানে গেলেন, আপনার মনটা ভালো হয়ে গেল, আপনি শত দুঃখকে ভুলে সেই জায়গায় সবার সাথে মিশে এনজয় করছেন, ভালো থাকছেন, এরকম একটা ব্যাপার, এরকম একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। খুব খারাপ কিছু আপনার যাবে না কেরিয়ারটা, একটু ইমোশনালি ব্যালেন্স করলে কিন্তু দুটো দিকই ব্যালেন্স থাকবে। তবে কতখানি ইমোশনাল নিজেকে ব্যালেন্স করতে পারবেন এটা একটুখানি ডাউট আছে, একটু দৃষ্টিভঙ্গির বদলানো দরকার। হ্যাঁ, একটু ওভার থিঙ্কিং করেন, একটু ওভার থিঙ্কিংকে কম করলেই কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আপনার জীবনে একটা নতুন মোড় আসবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি।
একটু একটু হালকা হতে হবে আপনাকে। আপনি একটু ট্রাভেল করে আসুন, বড্ড বেশি অধৈর্য হয়ে যান। এই যে সেলিব্রেশনের মধ্যে থাকুন। কোনো জন্মদিনের পার্টি আছে বা কিছু কিছু অকেশান আছে, আপনি যান, অকেশানে যান, আপনি সেলিব্রেট করুন, আপনার মন ভালো থাকবে। আপনি ট্রাভেল করুন, আপনার মন ভালো থাকবে। উইজডমের কার্ড এসছে এখানেও আমি একজন গুরু দেখতে পাচ্ছি। কোনো গুরুর কাছে যান, কোনো আশ্রম হয় না, যেমন হচ্ছে এই যে বেলুড় মঠ, এই ধরনের কোনো মঠে, কোনো আশ্রমে গেলেন, একটু মোটিভেশনাল যারা স্পিকার হয় তাদের কথা শুনুন, একটু মোটিভেশনাল বই পড়ুন, একটু ট্রাভেল করুন। খারাপ যাবে না, ভালো যাবে, তবে এগুলোর মধ্যে আপনাকে ভালো থাকাটা খুঁজে নিতে হবে, না হলে কিন্তু একটু প্রবলেম আছে। আপনি যদি একঘেয়ে হয়ে পড়েন, একই জিনিস ভাবতে থাকেন, তাহলে আপনার মাথায় প্রেশার পড়বে। কারোর কাছে গিয়ে গাইডেন্স নিন, হ্যাঁ, কারোর কাছে গাইডেন্স নিন। কারোর গাইডেন্সে আপনি চললে, গাইডেন্স ফলো করলে আপনার জীবনে বেশ খানিকটা উন্নতি হবে। আপনি আপনার চলার পথে রাস্তাগুলো খুঁজে পাবেন। চলুন কি গাইড করা হচ্ছে দেখে নেওয়া যাক। টেন অফ কাপসের কার্ডটা এসছে, পেজ অফ কাপসের কার্ডটা এসছে, কিং অফ কাপসের কার্ড এসছে। একটা ইম্যাচিউরিটি, আবার কখনো কখনো ম্যাচিউরিটি, একটা ডুয়েলিটি আপনাদের মধ্যে আছে। কখনো আপনি এমন হাবভাব করেন যেন খুব ম্যাচিওর, খুব বড় বড় কথা বলছেন, খুব ভারী ভারী কথা বলছেন, আপনার কথা মানুষজন, আপনার ফ্যামিলি মেম্বার্সদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে আপনি এমন আচরণ করে ফেলেন শিশু সুলভ, বাচ্চা। তো তারা না আপনার কথাগুলোকে ধরতে পারছে না, আপনার আচরণগুলোকে ধরতে পারছে না, ক্যাচ করতে পারছে না। কখনো বাচ্চা, আবার কখনো খুব ম্যাচিওর। তারা আপনাকে বুঝে উঠতে পারছে না, তাদেরকে আপনি মিক্স সিগন্যাল দিয়ে দিচ্ছেন। আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে, আপনার বাবা মা, আপনার পরিবার, আপনার যদি বিবাহ হয়ে যায় তো বিবাহিত জীবন, বাচ্চা থাকলে বাচ্চা, মানে তাদের সাথে আপনি সেম বিহেভিয়ারটা আপনি করতে পারছেন না। কথা দিয়ে কথা রাখতে পারছেন না, আবার কখনো কখনো কথা না দিয়েই আপনি অনেক বড় বড় কাজ করে ফেলছেন। তারা এমন কোনো কিছু হচ্ছে যেটা তারা চাইনি, আপনি তাদেরকে দিয়ে বসে থাকলেন। তাদেরকে এভাবে মিক্স সিগন্যাল দিচ্ছেন, তারা আপনার এনার্জিকে বুঝতে পারছে না, ধরতে পারছে না, আপনি কি চাইছেন সেটা। অনেক ক্ষেত্রে আপনি কি চাইছেন নিজেই বুঝতে পারছেন না, যার কারণে আপনি তাদেরকেও বোঝাতে পারছেন না। তো সেই ব্যাপার নিয়ে আপনার ফ্যামিলিতে একটু প্রবলেম হচ্ছে, তারা আপনার এনার্জিকে বুঝতে পারছে না, এবং ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে, এটাও হতে পারে। আর ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু এবং আপনার মধ্যে ডুয়েলিটি কাজ করছে, এটাই মেন প্রবলেম। আপনার মধ্যে ডুয়েলিটি কাজ করছে, এখন এটা পরক্ষণে ওটা, আপনি প্রপার ডিসিশনে আসতে পারছেন না, আপনাকে কি করতে হবে সেটা আপনি বুঝতে পারছেন না। তো এই ব্যাপারটাই অ্যাকচুয়ালি আপনার মধ্যে একটা বড় প্রবলেম তৈরি করছে। একটা পেজের এনার্জি, একটা কিং এনার্জি, কখনো কখনো ম্যাচিওর, আবার কখনো কখনো শিশুসুলভ। একটা প্রপার ব্যালেন্সে আপনাকে চলতে হবে। যেটা করছেন, যেটা ভাবছেন, সেটাই আপনাকে মুখ দিয়ে বলতে হবে। মনে আরাক, মুখে আরাক এরকম করলে তো চলবে না। যেটা ভাবছেন সেটাই বলুন এবং সেটাই করুন। আর ভাবনাটা, যেটা ভাবছেন সেই ভাবনাটার মধ্যে স্বচ্ছতা আনুন। যত স্বচ্ছভাবে ভাবতে পারবেন, দেখবেন আপনার কাজকর্মগুলোও তত স্বচ্ছভাবে হবে। ঠিক আছে, এটাই আপনাকে মেন বলা হচ্ছে। নিজেকে ব্যালেন্স করুন আর স্বচ্ছভাবে ভাবুন। মেন মেসেজ হচ্ছে এটাই আপনাকে গাইড করা হচ্ছে। ভাবনা চিন্তা একটু পরিবর্তন করতে হবে, খুব পরিষ্কারভাবে আপনাকে ভাবতে হবে, ডিসিশন নিতে হবে। মনে আরাক, মুখে আরাক করলে কিন্তু চলবে না। আবার এটাও হতে পারে আপনি একটা সম্পর্ককে ব্রেক করে আর একটা সম্পর্কে যেতে চাইছেন, আর অন্য একটা জায়গায় গিয়ে কমিটমেন্ট দিতে চাইছেন, এরকম ইস্যু। কিন্তু চাইলেই তো আর বেরিয়ে যাওয়া যায় না, সবটা এন্ড করা যায় না। তো এখানে একটা ডুয়েলিটি আপনার মধ্যে কাজ করছে, কি করব। নিজেকে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে।
তো চলুন, এটুকুই থাকলো। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।